তারা পর্যাপ্ত নেশা খাওয়াইছে, নেশা খাওয়ায় তারা এই মার্ডারটা করছে। আমার বাপের বিচার আমরা চাই গো। আল্লাহ তুমি বিচারটা দেখো, আল্লাহ রে। সন্তানের কাছে মায়ের সম্মান সবকিছুর ঊর্ধ্বে, আর এবারে সেই মায়ের সম্মান নষ্ট করায় 4 ভাই মিলে ঘটিয়েছে এক লোমহর্ষক ঘটনা। মাকে ধর্ষণ করায় অভিযুক্তকে নিজ ঘরে গলা কেটে হত্যা করেছে 4 ভাই। আমার বাইক না রে তো আমরা আয়া পাইলাম না গো। আমার বাপের বিচার আমরা চাই গো। মাকে ধর্ষণ করা হয়েছে, আর তাই এর বাসায় ঢুকে তাকে কেটে হত্যা করেছে 4 ছেলে। এমনই এক লোমহর্ষক ঘটনা কাঁপিয়ে দিয়েছে পুরো দেশকে। ময়মনসিংহ নগরের ভাড়া বাসায় যুবক রাজীব আহমেদ রুবেল হত্যার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন, যা বাংলা চলচ্চিত্র মান্নার সিনেমা আম্মাজানের সঙ্গে কিছুটা মিলে যায়, যেখানে মায়ের সঙ্গে শ্লীলতাহানির দায়ে একসময় প্রতিশোধ হিসেবে জড়িতদের একের পর এক শাস্তি দেয়। ওই সিনেমায় দেখানো হয় কারখানার মালিক মোজাম্মেল হোসেনের কাছে ক্ষতিপূরণ চাইতে গিয়ে বাদশাহ, বিশেষ করে তার মা জাহানারা শ্লীলতাহানির শিকার হন। এরপর একসময় বাদশাহ অপরাধ জগতে প্রবেশ করেন এবং মায়ের সঙ্গে ঘটে যাওয়া অপরাধে জড়িতদের শাস্তি দিতে শুরু করেন এবং এক পর্যায়ে গলা কেটে খুন করেন। ময়মনসিংহের ঘটনাতেও মায়ের সঙ্গে অন্যায়ের শাস্তি হিসেবে জড়িতকে খুন করেন তারই সন্তান। আইন নিজের হাতে তুলে নেওয়া যে একটি বড় ধরনের অপরাধ, তা একটি সভ্য সমাজের প্রতিটি মানুষেরই জানা। কিন্তু অপরাধী যখন নিজের জন্মদাত্রী মায়ের সম্মান এবং সম্ভ্রম কেড়ে নেয়, তখন কয়টি সন্তানের পক্ষে সম্ভব আইনের দীর্ঘসূত্রিতার জন্য মাসের পর মাস অপেক্ষা করা? ঠিক এই চরম ক্ষোভ এবং মানসিক যন্ত্রণার জায়গা থেকেই এবার মায়ের উপর চলা এক পাশবিক আচরণের প্রতিশোধ নিতে অভাবনীয় এক পথ বেছে নিলেন 4 সন্তান। মায়ের অবর্ণনীয় লাঞ্ছনা এবং কান্নার প্রতিটি ফোঁটা এই সন্তানদের হৃদয়ে এমন এক ক্ষোভের দাবানল জ্বালিয়ে দিয়েছে, যেখানে মুহূর্তের মধ্যেই পুড়ে ছাই হয়ে যায় আইনের প্রতি যাবতীয় ধৈর্য। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ভিডিও শুরুতে কিছু ভিডিও অংশবিশেষ দেখেছেন, দেখে বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। দর্শক, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, আর আমাদের চ্যানেল নতুন হয়ে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। দর্শক, চলুন ভিডিওগুলো দেখে আসি। তারা পর্যাপ্ত নেশা খাওয়াইছে, নেশা খাওয়ায় তারা এই মার্ডারটা করছে। আমার বাপের বিচার আমরা চাই গো। আল্লাহ তুমি বিচারটা দেখো, আল্লাহ রে। সন্তানের কাছে মায়ের সম্মান সবকিছুর ঊর্ধ্বে, আর এবারে সেই মায়ের সম্মান নষ্ট করায় 4 ভাই মিলে ঘটিয়েছে এক লোমহর্ষক ঘটনা। মাকে ধর্ষণ করায় অভিযুক্তকে নিজ ঘরে গলা কেটে হত্যা করেছে 4 ভাই। তবে এখানেই শেষ নয়, ঘটনাটিকে ঘিরে এখন এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনার পরপরই বেরিয়ে আসছে একের পর এক গা শিউরে ওঠার মতো তথ্য। আমার বাইক না রে তো আমরা আয়া পাইলাম না। রোববার সকালে ময়মনসিংহ নগরীর রামকৃষ্ণ মিশন রোডের 36 বাড়ি কলোনি থেকে রাজীব আহমেদ রুবেল নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তদন্তে জানা যায়, প্রায় 1 মাস আগে তিনি ওই বাসার একটি কক্ষ ভাড়া নেন। কিছুদিনের মধ্যেই তার অসামাজিক কর্মকাণ্ড ও মাদক সেবীদের আনাগোনা নিয়ে বাড়ির মালিক পারুল বেগমের সঙ্গে বিরোধ শুরু হয়। এক পর্যায়ে তাকে বাসা ছেড়ে দেওয়ারও নির্দেশ দেয়া হয়। পুলিশ জানায়, রোববার ভোরে দুপক্ষের মধ্যে আবারও তীব্র বাকবিতণ্ডা হয়। এ সময় রুবেল পারুল বেগমকে মারধর ও শ্লীলতাহানির চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। অসুস্থ অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মায়ের ওপর হামলার খবর পেয়ে তার 4 ছেলে রহমত, জনি, রকি ও ইমরাজ একত্র হন। তারা প্রথমে বাসার সামনে থাকা একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে আতঙ্ক সৃষ্টি করেন। পরে রুবেলের কক্ষে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে তাকে হত্যা করে পালিয়ে যান। হামলার পরপরই খবর পেয়ে নিহতের বাবা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। সেখানে তিনি তার ছেলের রক্তাক্ত মরদেহ শয়নকক্ষের বিছানায় পড়ে থাকতে দেখেন। এরপর তিনি নিজেই 999-এ ফোন করে বিষয়টি পুলিশকে জানান। তার ফোনের ভিত্তিতেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
এই ঘটনায় নিহতের বাবা মোহাম্মদ আব্দুল হামিদ বাদী হয়ে ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় পারুল বেগম, তার 4 ছেলেসহ 11 জন ও অজ্ঞাতনামা আরও 3-4 জনকে আসামি করা হয়েছে। পরিবারের অভিযোগ, এটি একটি পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড ছিল। হত্যার পর পালিয়ে গেলেও তথ্য প্রযুক্তির সহায়তায় 4 ভাইকে গ্রেফতার করে পিবিআই। জিজ্ঞাসাবাদে তারা জানায়, পূর্ব শত্রুতা নয়, বরং মাকে মারধর ও শ্লীলতাহানির ঘটনার তাৎক্ষণিক প্রতিশোধ নিতেই তারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। তবে পিবিআই জানিয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্ষণের প্রতিশোধ হিসেবে প্রচার হলেও এখন পর্যন্ত তদন্তে ধর্ষণের প্রাথমিক সত্যতা বা সরাসরি অভিযোগের প্রমাণ মেলেনি। বিষয়টি এখনও তদন্তাধীন। মাত্র 15 দিন আগে একটি ঘর ভাড়া আর তার শেষ পরিণতি এক নৃশংস হত্যাকাণ্ড। ময়মনসিংহের আরকে মিশন রোডের রুবেল খুনের 24 ঘন্টার মধ্যে লোমহর্ষ জট খুলেছে পিবিআই। মায়ের অপমানের প্রতিশোধ নিতে বাড়িওয়ালার 4 পুত্র মিলে গলা কেটে খুন করেছে রুবেলকে। ভাড়া বাড়িতে একা থাকতে এসেছিলেন 38 বছর বয়সী রাজন আহমেদ রুবেল, যিনি এলাকাতে কৈল্লা রুবেল নামে পরিচিত। কিন্তু কে জানতো এই ঘরই তার জীবনের শেষ দিন ডেকে আনবে। বাসায় মাদকের আসর বসাতেন, তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। কলোনিতে মাদকের আসর বসানো নিয়ে 50 বছর বয়সী বাড়িওয়ালা পারুল বেগমের সাথে ঘর ছাড়া নিয়ে বিরোধের চরম প্রকাশ পায় গত 5 জুন সকালে। ঘরের ভেতর যখন রুবেলকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করা হচ্ছিল, ঠিক তখন বাইরে আতঙ্ক ছড়াতে নিহতর চাচাতো ভাইয়ের মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। শয্যাশায়ী রক্তাক্ত রুবেলকে বিছানায় পড়ে থাকতে দেখেন তার বাবা আব্দুল হামিদ। জাতীয় জরুরি সেবা 999-এর একটি ফোনেই তোড়পাড় শুরু হয় পুরো ময়মনসিংহ নগরীতে। ঘটনাস্থলে ছুটে আসেন কোতোয়ালি থানা পুলিশ, সিআইডি ও পিবিআই। এদিকে নিহত রুবেলের পরিবারের দাবি, তিনি অতীতে মাদক কারবারিতে জড়িত থাকলেও অনেক আগেই সেই পথ ছেড়ে ভালো হয়ে গিয়েছেন। এই হত্যাকাণ্ডের পেছনে বাড়ির মালিক ও তার পরিবারের সদস্যরা পরিকল্পিতভাবে জড়িত রয়েছে বলে শুরু থেকে অভিযোগ করে আসছেন তার পরিবার। আমি অনেক ভালো হয়েছি, আমার 2টা সন্তান হয়েছে। কথা বলি, আমার সাথে 4 দিনের কথা হইলো, সে কান্নাকাটি করলে সে ভালো হইতে চায়। দুটা বাচ্চা আছে, দুটা বাচ্চার মধ্যে চায়, তাকে সে কোনো ঝগড়াঝাড়ি চায় না। আজকে সকালবেলা হঠাৎ 10টা বাজে, আমরা সকালবেলা এনে গেছি বা গেছি কাজ করতে দিয়ে এসেছে, আমার যা ঝামেলা থাকে। ফোন দিয়ে বলতেছে রুবেল ভাই তো মাইরে ফেলছে। কি কও ভাই, জানি নাকি? পরে শুনি তারা করছে। ওরাই সবাই একসাথেই এখানে ছিল, তারা সারাত্র যাপন করছে। তারপর এক পর্যায়ে তাদের কী নিয়ে কথাবার্তা হয়েছে, তো পরে আর কি তারই এক ভাই, ফুফাতো ভাই, যার নাম শুভ, সেও আহত। সে বর্তমান মেডিকেলে ভর্তি আছে। ও আসলে সব কিছু বিস্তারিত জানা যাবে। ও খালি ফোনে বললো যে ভাই আপনার কই আছেন, রুবেল ভাই তো আছে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। এই ঘটনায় নিহতর বাবা বাদী হয়ে 11 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও 3 থেকে 4 জনের বিরুদ্ধে মামলা করেন। জেলা গোয়েন্দা শাখা ও ডিবি তাৎক্ষণিকভাবে সজল ও রনি নামের 2 জনকে ধরে পুলিশের হাতে তুলে দেন, যারা মামলায় 7 ও 10 নম্বর আসামি। কোতোয়ালি থানার পরিদর্শক রাজন চন্দ্র পাল যখন অন্ধকারে হাত রাখছিলেন, ঠিক তখনই দৃশ্যপটে নাটকীয় এন্ট্রি নেয় পিবিআই। অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল করিমের তদারকিতে মামলা বুঝে নেয় পিবিআই পরিদর্শক মোজাম্মেল হক। এরপর শুরু হয় এক শ্বাসরুদ্ধকর থ্রিলার। আধুনিক তথ্য প্রযুক্তি আর সুনিপুণ গোয়েন্দা জালে মাত্র 24 ঘন্টার মধ্যেই ধরা পড়ে হত্যাকারীরা। তারা আর কেউ নয়, বাড়িওয়ালা ফজলুল হক ও পারুল দম্পতির 4 আপন ছেলে। 30 বছরের রহমত, 28 বছরের জনি, 26 বছরের রকি আর 18 বছরের ইমরাজ। গ্রেপ্তারের পর বেরিয়ে আসে এক চাঞ্চল্যকর নেপথ্যের কাহিনী। আসামিদের দাবি, তাদের মায়ের শ্লীলতাহানি করার কারণেই 4 ভাই মিলে এই খুনের ছক কষেছিলেন। তো আমরা গোপন সংবাদের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করতে। আসামিদের দাবি অনুযায়ী তাদের মায়ের সাথে শ্লীলতাহানি ও বাকবিতণ্ডার এক পর্যায়ে এই হত্যাকাণ্ড ঘটায়। তবে ধর্ষণের অভিযোগ থাকলেও প্রাথমিকভাবে কোনো আলামত পাওয়া যায়নি বলে জানায় পুলিশের এই কর্মকর্তা। শ্লীলতাহানির কথা না, ধর্ষণের বিষয়টা হ্যাঁ না, ধর্ষণের বিষয়
মায়ের সম্মানের জন্য এই হত্যাকাণ্ড ঘটনার মোড় কোন দিকে যায় তা বোঝা যাবে মেডিকেল প্রতিবেদনের পর। এখন জট খুলতেই সেই অপেক্ষায় সবাই। এই অবস্থায় সোমবার দুপুরে 4 সহোদরকে কড়া নিরাপত্তায় সোপর্দ করা হয়েছে ময়মনসিংহ আদালতে।